অবশেষে ইনশাআল্লাহ ভোলা ইলিশ শাহে লসটা গাঠ দিয়েছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। হাজারি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই ওয়েলকাম। ভোলা ইলিশে এসেছি। এই মূলত ব্লগ ভিডিওর কথা যে আপনাদের জন্য সবাই মনোযোগ দিয়ে দেখবেন পুরো ভিডিওতে অনেক কিছু সামনে আপনাদের জন্য নতুন কিছু কথা আছে আমি বলবো, আর আপনার ভিডিওটা দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। আসলে ভোলা ইলিশা কাঠ দেওয়ার পরে আমরা 12:30 মান লাগে যে ভোলা ইলিশা কাঠ দিয়েছেন। হ্যাঁ, তো যাই হোক, সেটা কোনো কথা না। 12:30 এর মধ্যে কাঠটা দিয়েছেন। কথা বলতে বলতে লস থেকে নামতে আসি, দেখেন অনেক আইন শৃঙ্খলা বাহিনী ওনারাও এখানে দাঁড়িয়ে আছেন। কারণ হচ্ছে ওনারা ওনাদের দায়িত্ব পালন করতেছেন। কারণ এটা আইন শৃঙ্খলা বাহিনী থাকা উচিত প্রত্যেকটা ঘাটে এইভাবে টার্মিনালের পাশে, কারণ কোনো জন প্রত্যেক কাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে এবং কোনো ধরনের নাশকতা যেন না করতে পারে, এই জন্য তাদেরকে এখানে রাখা হয়েছে। আমার মনে হয় যেরকম কথা নিয়ে যাও, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনাদের সাথে কিছু কথা বলতে আছি। তার আগে একটু কথা বলে রাখি, আমার ভিডিওটা যদি ভালো লাগা থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অপশন করে দিবেন। আরও সুন্দর সুন্দর ইউনিক ভিডিও ধরে আপনাদের উপর দিতে পারি, আপনারা দেখতে পারেন। আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপলোড দেওয়ার মাত্র ইউটিউবে এই যে দেখতে পারেন। দেখেন এই যে দোয়েল 10 লঞ্চ, এই লঞ্চটা দিয়ে আমরা এসেছি মূলত। আচ্ছা, কথা বলতে বলতে আপনার সাথে সামনে আগাই। দেখেন এখান দিয়ে আমাদের ঘাটটা আনা, এই ঘাটে যে মূলত এই ঘাট হয়েছে তলে গিয়েছেন। হ্যাঁ, সম্ভবত বন্যা অথবা কোনো কারণে লিকটি হয়ে গেছেন, তলে গিয়েছেন। এই ঘাটকে ঠিক করার জন্য একটা হামজা আনা হয়েছে। এই যে ওই পাশে দেখা যাচ্ছে হামজাটা, একদম এই ভিডিও ফাঁক দিয়ে এইটুখানি দেখাচ্ছি আপনাদেরকে। দেখা যাচ্ছে না, ভিডিও আমরা করতে পারিনি, কারণ হচ্ছে আগে নামার জন্য তো ইয়া করছিলাম, প্রিপারেশন নিয়েছি, সেই জন্য মূলত এই যে ঘাট, কারণ এটা ঘাটটা কাইট দিয়ে পানির সাথে বাইজা গিয়েছে এবং কি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যাই হোক, সেটা কোনো কথা নেই। কথা হচ্ছে আমার কথা আমি চালিয়ে দেবো। আসলো মূলত আপনাদের ভিডিওটা ভালোবাসার জন্য কথা আছি। এটা আমার কোনো পেশা না, এটা হচ্ছে আমার নেশা। কারণ এই নেশায় আমাকে অনেক দূর নিয়ে যাবে ইনশাআল্লাহ আশা করতে পারতেছি। যাই হোক, সেটা কোনো কথা নয়, ভিডিও করতে আছি। দেখেন আসলে মূলত এই যে আমরা এই যে সিঁড়ি অথবা কাঠের সাক্ষ্য বলেন, এই কাঠের সাক্ষ্য দিয়ে খুবই একদম সেন্সিটিভ একটা জায়গা পার হইতে আছি। কারণ হচ্ছে টিপ হালকা পাতলা বৃষ্টিও হতে আছে। এবং কি আমরা এই হচ্ছে আমরা পারাপার হচ্ছে। দেখেন ওনারা আসতে চাচ্ছে কিন্তু আমাদের জন্য আসতে পারতেছে না, সেই জন্য ওনাদের হাতে এসে দিচ্ছে, ভাই আপনারা থাকেন, আমরা আসি, তারপরে আপনারা যায়। কারণ যেহেতু আমাদেরকে আগে পার হইতে হবে, লঞ্চ আগে খালি করতে হবে, তারপর লঞ্চে যাত্রী উঠতে হবে। সুতরাং আমাদেরকে আগে যাওয়ার জন্য ওনারা সাইড দিতে হবে, এইটাই বাস্তব। যাও, কথা বলতে বলতে আসলে আপনার সাথে বলতেছি, সেটা হচ্ছে আমরা যখন লঞ্চেতে কাডেক দিয়েছে ওই সময় আমাদেরকে সিএনজি মামারা, আচ্ছা হ্যাঁ, সিএনজিরা ওনাদেরকে আমাদেরকে দরদাম করে মুরগির মতন দরদাম করে আমাদেরকে ঠিক এসেছেন। সেটা হচ্ছে ভাই, ওনারা এখানে যায় কে লালমোহন, কে ভোলা, কে কজুমর দিয়ে একজনে একটা ইয়ার, কে চর্বসেনার, কারণ আমরা চর্বসেনার 5 জন হয়েছি এক জায়গায়, কারণ একটা সিএনজি দিয়ে 5 জন যায়, সেই জন্য মূলত আমরা 5 জন লোক এক সিএনজি দিয়ে নিয়ে ওনারা আমাদেরকে একজন কন্ট্যাক্ট করছে। এই যে আর্মি কালার, এই যে পোশাক পরা, এই ভাই প্যান্ট পরা, এই ভাই দিচ্ছে মূলত আমাদেরকে দরদাম করে নিয়ে এসেছেন 250 টাকা করে। 250 টাকাতে 200 আসতে যেগুলো নাকি হবে না। যাও, কি করবো, যেহেতু যাইতে হবে 250 টাকা দিয়া, যাক আমাদেরকে কন্ট্যাক্ট করে নিলাম। যাক, আমরা 5 জন আছি, চলো ভাই। হ্যাঁ, আর কোনো কথা না ভাই, যাক আলহামদুলিল্লাহ। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি ভাই, সেটা হচ্ছে সাবধান। আপনারা যারা এই যে সিএনজি দিয়ে আমরা এই যে ইয়ার থেকে যাই, আমরা মূলত ইলিশের থেকে চরবসন লালমোহনগঞ্জ যেদিকে উঠতেছে, আপনারা সিএনজিলাকে বলে দিবেন, ভাই আমাদের কোনো তাড়া নাই, তোমার যদি তাড়া থাকে তুমি তাহলে আমাদেরকে ছেড়ে দাও, তুমি অন্য যাত্রী নিয়ে যাও। কারণ হচ্ছে আপনারা প্রত্যেকটা যাত্রীতে এখন দায়িত্ব, নৈতিক দায়িত্ব এটা আপনারা আমার। হ্যাঁ, আমরা যাওয়ার সময় বলবো, ভাই আমরা সিএনজি আসতে চালাও, কারণ এই জায়গায় অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, অনেক ধরনের দুর্ঘটনা হয়। সুতরাং এটা আমাদের দায়িত্ব, আমরা ওনাদেরকে বলে দিব, হ্যাঁ ভাই আমরা আসতে চালান। আসলে অনেক দূর তো গাড়ি পেয়েছে লঞ্চটা, এই জন্য মূলত আমাদের গাড়ি ওই মাথায় আরেকটা কাঠ আছে, ওই গাড়ি দিতে পারে না, এই জন্য আমরা অনেকখানি হাঁটা লাগতেছে। দেখেন এখানে দেওয়ার কথা ছিল গাড়িটা, এখানে গাড়ি দিতে পারেনি, এই জন্য ওই পাশে গাড়ি দিয়েছে। যাই হোক, ওনাদেরকে বলতে হবে, ভাই আপনি আসতে চালিয়ে দেবেন, কারণ হচ্ছে ভোলা থেকে চরবেশন যাইতে অনেকগুলো কন্যামোড় আছে। কন্যামোড় বলতেন আঁকা বাঁকা রাস্তা, মানে আমরা বেয়ার রাস্তা বলি গ্রামের আঞ্চলিক ভাষায়। হ্যাঁ, আর হচ্ছে আঁকা বাঁকা রাস্তা বলি, হ্যাঁ, ট্রাফিকের ভাষায়। তো ভিডিওটি ভালো লাগলে কেমন হচ্ছে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।